আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানতু তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 5 এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে দাঁত এবং দাঁতের লম্বচ্ছেদ। তো প্রথমত আমরা এটা জানবো যে দাঁতের কাজ কি, দাঁত কেন প্রয়োজন আমাদের পড়ার জন্য। দাঁত আসলে আমরা যখন কোনো খাবার খাই, খাবারটা চিবোতে সাহায্য করে, খাবারটা কাটতে সাহায্য করে, ছিঁড়তে সাহায্য করে। কারণ খাবার যদি না চিবাই বা খাবার যদি আমরা গিলে ফেলি তাহলে কিন্তু ওইটা পরিপাকে অংশ নিতে পারবে না, খাবারটা পরিপাকই হবে না, হজমের সমস্যা হবে, গ্যাস ফর্ম করবে। তো এই জন্য দাঁতের কাজ হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা কেটে ছোট ছোট টুকরায় পরিণত করা, যাতে হজমে সাহায্য হয়। এখন দাঁতটা হচ্ছে মানবদেহের সবচেয়ে শক্ত অংশ, এটা মাথায় রাখতে হবে। দাঁতটা কি? মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হলো দাঁত। এখন স্তন্যপায়ী প্রাণী যারা, মানে মানুষ সহ যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে, তাদের কিন্তু সারা জীবনে দুইবার করে দাঁত উঠে। একটা হচ্ছে গিয়ে দুধ দাঁত, যেটা হচ্ছে গিয়ে জন্মের পরে যখন হচ্ছে গিয়ে দাঁত ওঠা শুরু হয়, মনে করো 1 বছর থেকে যে দাঁতটা উঠছে সেটা হচ্ছে দুধ দাঁত বলে, সেটা হচ্ছে 20টা থাকে। এবং 18 বছরের মধ্যে সেই দুধ দাঁত সবগুলো পড়ে যায়, পড়ে গিয়ে ওই 18 বছরের মধ্যে হচ্ছে 14 থেকে 16টার মতো দাঁত উঠে। মোট উপরে নিচে 14 থেকে 16টা হলে কি হয়, মোট হচ্ছে কি 28 থেকে 32টা পর্যন্ত স্থায়ী দাঁত উঠে। তার মানে যে দুধ দাঁত উঠে সেটা কিন্তু স্থায়ী না, কারণ সেটা হচ্ছে পড়ে যাবে। ঠিক আছে, এই জন্য দেখবো যে সব দাঁত আস্তে 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 পড়ে যায়, পরে স্থায়ী দাঁত উঠে। এবং এটাতে কিন্তু কোনো পেইন হয় না, মানে কোনো ব্যথা হয় না। আচ্ছা, এখন স্তন্যপায়ী প্রাণী ছাড়া বাকি যে সকল প্রাণী রয়েছে, যেমন মাছ বা হচ্ছে সরীসৃপ প্রাণী, এদের কি হয়, এদের হচ্ছে কি সারা জীবনে দেখা যায় বারবার দাঁত পড়ে আবার দাঁত গজায়। কিন্তু মানুষ সহ যত স্তন্যপায়ী প্রাণী আছে তাদের হচ্ছে কি সারা জীবনে দুইবার করে দাঁত, মানে একবার দাঁত পড়বে এবং আরেকবার হচ্ছে দাঁত উঠবে। ঠিক আছে, দুইবার দাঁত ওঠার ঘটনা ঘটবে। আচ্ছা, এখন আসি হচ্ছে দাঁতের ধরন কেমন, দাঁতের গঠন কি এবং দাঁত কি দিয়ে তৈরি, এগুলো আমরা এখন জানবো। প্রথমত হচ্ছে দাঁত সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে এটা ধরন কেমন, অর্থাৎ এটা কত ধরনের দাঁত আমাদের মধ্যে রয়েছে। দাঁত হচ্ছে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। প্রথমটা দেখো কর্তন, তারপর এটা হচ্ছে ছেদন, তারপর অগ্রপেশন, তারপর পেশন। এখন কর্তন যেটা, সেটা কি করে? কর্তন মানে কি? কর্তন মানে হচ্ছে কি কাটা, অর্থাৎ এই কর্তন দাঁতগুলো হচ্ছে খাবারকে কাটবে। কি করবে? খাবারকে কাটবে। এখন এই কর্তন দাঁতের সংখ্যা কয়টা বলো তো? কর্তন দাঁতের সংখ্যা হচ্ছে কি 8টা। কয়টা? 8টা। আর ছেদন দাঁতের সংখ্যা কয়টা? 4টা। এই দাঁত দিয়ে কি করা হয়? খাবার ছিঁড়া হয়। কি করা হয়? খাবার ছিঁড়া হয়। ছেদন মানে হচ্ছে খাবার যে ছিঁড়বে। ঠিক আছে, ছেদন দাঁতের ইংলিশ হচ্ছে কি ক্যানাইন। আমরা হচ্ছে কি অবশ্যই ইংলিশ নামগুলো পড়বো, এবং আমি হচ্ছে কি এখানে ইংলিশ নামটা অ্যাড করে দিব। ঠিক আছে, ইনসিসর হচ্ছে কি তোমার কর্তন দাঁত, যেটা হচ্ছে খাবারকে কাটবে। এরপর হচ্ছে ছেদন, হচ্ছে কি ছেদন থাকবে হচ্ছে কি তোমার 4টা, যেটা হচ্ছে কি খাবারকে ছেদ করবে, মানে একটু ছিঁড়বে। ঠিক আছে, ইনসিসর। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে অগ্রপেশন, হচ্ছে কি 8টা। এটা দিয়ে কি হয়? অগ্রপেশন। পেশন মানে কি? পিষা। পিষা মানে হচ্ছে কি চাবাতে সাহায্য করবে, মানে পিষতে সাহায্য করবে। তো এই দাঁত দিয়ে কি হয়? এই দাঁত দিয়ে হচ্ছে চর্বণ পেশন উভয় কাজ করা হয়। এরপরে হচ্ছে কি পেশন দাঁত, এটা হচ্ছে 8টা। এটাতে কি হয়? এই দাঁত হচ্ছে খাদ্যবস্তু চর্বণ এবং পেশনে ব্যবহৃত হয়। অগ্রপেশন হচ্ছে পেশনের আগে থাকবে। পেশন বলতে মূলত হচ্ছে আমাদের যে মাড়ির দাঁতটা আছে সেটাকে বলা হচ্ছে পেশন দাঁত। তো পেশন দাঁত কয়টা থেকে? 4টা। অগ্রপেশন দাঁত হচ্ছে আরো, পেশন দাঁত থেকে 8টা, অগ্রপেশন দাঁত হচ্ছে 8টা থাকে। তাহলে সবই কিন্তু 8টা রয়েছে, শুধুমাত্র ছেদন দাঁত রয়েছে 8টা। এখন আমি তোমাদের দাঁতের পজিশনগুলো যদি বলি তাহলে দেখবা যে মাড়ির দাঁত আমি বলেছি, মাড়ির দাঁত কয়টা হবে? 8টা হবে। 8টা কিরকম? আমরা যখন হা করব, হা করে দেখবো যে মাড়ির দাঁত শেষের দিকে, শেষের দিকে এখানে 2টা আর এখানে 2টা, মোট কয়টা হয় বলো তো? নিচে 4টা হয়। ঠিক আছে, একদম শেষের দিকে যে দুইটা দাঁত, এখানে হচ্ছে কি 2টা আর এখানে হচ্ছে গিয়ে 2টা, তাহলে মোট হয় 4টা। এরকম মাড়ির দাঁত আমাদের উপরের চোয়ালেও আছে। নিচের চোয়ালে যেমন 4টা রয়েছে পেশন দাঁত, উপরের চোয়ালেও হচ্ছে 4টা পেশন দাঁত রয়েছে, মানে একদম কোনার দিকে যে 2টা দাঁত রয়েছে সেটা। ঠিক আছে, এখানে 2টা এখানে 2টা, তার মানে কয়টা হচ্ছে টোটাল? উপরে 4টা নিচে 4টা, তাহলে দুটো চোয়ালে হচ্ছে মোট থাকবে 8টা। এরপরে অগ্রপেশন মানে ওই যে 2টা মাড়ির দাঁত বলেছি তার সামনের যে 2টা মাড়ির দাঁত, তোমাদের বইতে খুব সুন্দর করে ছবিটা দেওয়া আছে। সামনের 2টা মাড়ির দাঁত হচ্ছে গিয়ে এই পাশে 2টা এই পাশে 2টা, এটা হচ্ছে কি 4টা দাঁত থাকবে নিচের চোয়ালে, আর উপরের চোয়ালে 4টা দাঁত থাকবে। তাহলে মোট হচ্ছে অগ্রপেশন দাঁত হলো কয়টা? 8টা দাঁত। আর ছেদন দাঁত কোনটা? যেটা হচ্ছে কি আমি সবসময় বলি ভ্যাম্পায়ার টিথ। এটা কোনটা? যে দেখো যে আমরা যখন হা করি যে এই জায়গার একটা, এই দাঁতটা, এই একটা, হ্যাঁ,
এই এই দাঁতটা, এটা কি? এটা হচ্ছে কি মানে একদম চোখা একটা দাঁত থাকবে। তোমরা যখন ভ্যাম্পায়ারের মুভি দেখবা, দেখবা যে ভ্যাম্পায়ারটি যেটা তোমরা মুখ হা করলে এই দাঁতগুলোই দেখবে যে লম্বা হয়ে যায়। হ্যাঁ, তো এই দাঁতগুলো একটু চোখা থাকে, এগুলো দিয়ে হচ্ছে খাবারটা ছিঁড়তে ভালো হয়। এই এই দাঁতগুলো দিয়ে দেখবে যে খাবারটা ভালো মতো ছিঁড়া যাবে। ঠিক আছে, এখন ওই যে দাঁতটা বললাম এটা হচ্ছে ছেদন, তাহলে ওই ছেদন দাঁতের সামনে দেখবা 4টা দাঁত রয়েছে। আর যদি হা করে দাঁত দেখবো যে এই ছেদন দাঁতের সামনে 4টা দাঁত রয়েছে, উপরে চোয়ালে, নিচের চোয়ালেও 4টা দাঁত রয়েছে। মানে ওই ছেদন দাঁতের মাঝখানে দেখবা 4টা করে দাঁত রয়েছে। তাহলে উপরের চোয়াল আর নিচের চোয়াল মিলে কি হচ্ছে? মোট কয়টা দাঁত হচ্ছে? 8টা দাঁত হচ্ছে। তাহলে এইভাবে করে আমাদের হিসাবগুলো হবে। কর্তন দাঁত 8টা, তাহলে 8টা আর 4টায় কত হয়? 12টা। 12টা আর হচ্ছে কি 12টার 8টা মানে হচ্ছে কি 20টা, 20টা হলো 4 হচ্ছে 28টা, মানে 28টার মতো দাঁত একটা প্রাপ্তবয়স্ক মানুষের উঠবে। আচ্ছা, আর এখানে ইংলিশ নাম দুটো আমি বলে দিই। অগ্রপেশনের ইংলিশ নাম হচ্ছে কি প্রি মোলার, আর মোলার মানে হচ্ছে মাড়ির দাঁত। ঠিক আছে, এই জন্য মোলার মানে হচ্ছে মাড়ির দাঁত, সেটা হচ্ছে কি পেশন দাঁত। মোলারের আগে হচ্ছে কি প্রি মোলার, অগ্রপেশন দাঁত। আচ্ছা, এখন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু আক্কেল দাঁত উঠে। আক্কেল দাঁত কয়টা উঠে? 0 থেকে 4টা। অর্থাৎ কারোর শূন্যটাও হতে পারে, অর্থাৎ কারোর আক্কেল দাঁত নাও উঠতে পারে, আবার কারোর আক্কেল দাঁত 4টাও উঠতে পারে। সেটা কি হবে? এখানে একটা, এখানে একটা, দুইটার উপরে একটা, উপরে একটা, এভাবে করে 4টা দাঁতও কিন্তু উঠতে পারে। কিন্তু এটা হচ্ছে ডিপেন্ড করছে একটা মানুষের মানে মানুষটার উঠবে কি উঠবে না, এটা এক একজন মানুষের এক এক রকম ধরন। যেমন আমার কিন্তু আক্কেল দাঁত এখন পর্যন্ত উঠেনি, তার মানে হচ্ছে কি কারোর উঠতেও পারে, কারোর না উঠতে পারে। আমি যতটুকু জানি যে আমার আক্কেল দাঁত উঠতে উঠতে বন্ধ হয়ে গেছে, তারপরে আমার আর কোনো পেইন হয়নি। আচ্ছা, আক্কেল দাঁত ওঠার সময় কিন্তু অনেক বেশি ব্যথা হয়, কারণ এটা মাড়ি থেকে মাড়ি ফুঁড়ে বের হয়। তো দেখা যায় অনেক বেশি ব্যথা, এবং অপারেশন করে এই আক্কেল দাঁতটা কিন্তু অনেক সময় বের করে আনতে হয়। না হলে দেখা যায় আক্কেল দাঁতের তো কোনো ঠিক ঠিকানা নাই, যে এমনভাবে বের হলো যে গাল কেটে বের হয়ে যেতে পারে। এই কারণে দেখা যায় অনেক সময় যে আক্কেল দাঁতটা মানে মাড়িটা কেটে আক্কেল দাঁত ফেলে দিতে হয়। আচ্ছা, এরপরে দেখো দাঁতের গঠন। গঠন বলতে বোঝানো হচ্ছে দাঁতকে আমরা যদি দেখি কি কি দিয়ে তৈরি হয়। দাঁতের গঠনে আমরা দেখব 3টা অংশ। কয়টা অংশ দেখব? 3টা অংশ। যে এখানে যে ছবিটা আছে, ছবিটা দেখলে ভালো করে বুঝতে পারবা। প্রথম অংশটা হচ্ছে কি মুকুট। মুকুট বলতে আমরা দাঁতের যে অংশটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কি মুকুট। দাঁতের মুকুট, যেটা সাদা অংশ দেখতে পাই সেটা হচ্ছে দাঁতের মুকুট। এরপরে যেটা তোমার আমাদের হচ্ছে কি মাড়ির সাথে, অর্থাৎ হচ্ছে আমাদের যে শক্ত যে মাংসল মাড়ির অংশটা আছে সেটার সাথে দাঁতের যে অংশটা লেগে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গ্রীবা। ঠিক আছে, কি বলবো আমি এটাকে? গ্রীবা। আর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না, যে অংশটা মাড়ির ভেতর গভীরে ঢুকানো আছে সেটা হচ্ছে কি মূল। ঠিক আছে, তাহলে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সাদা অংশ, এটা হচ্ছে কি মুকুট। এরপরে যে অংশটা হচ্ছে মায়ের সাথে আটকে লেগে আছে সেটাকে বলা হচ্ছে গ্রীবা। আর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না মাড়ির ভিতরে, মানে মাংসের অংশের ভিতরে ঢুকানো আছে, সেটাকে বলা হচ্ছে গিয়ে মূল। ঠিক আছে, এখন এখানে এই কথাটা বলেছে যে মাড়ির দাঁতের ক্ষেত্রে গঠনে মুকুট বলতে কাকে বোঝানো হচ্ছে? মাড়ির উপরের অংশটাকে বোঝানো হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মূল হচ্ছে মাড়ির ভেতরের অংশ, আর গ্রীবা হচ্ছে দাঁতের মধ্যবর্তী অংশ। মধ্যবর্তী মানে মায়ের সাথে যেটা আটকে আছে সেই অংশটা। এরপরে দেখো দাঁতের গঠন উপাদান, অর্থাৎ দাঁতটা তৈরি হচ্ছে কি কি দিয়ে? দাঁতটা 4টা অংশ দিয়ে তৈরি হচ্ছে। প্রথমত আমরা ছবিটা যদি দেখি, প্রথমত আমরা দেখবো যে এখানে প্রথমে থাকবে হচ্ছে কি যে এনামেল। এই যে অংশটা, দাঁতের যে সাদা অংশটা দেখা যায় সেটা হচ্ছে কি এনামেল। এনামেলের নিচে থাকবে হচ্ছে কি ডেন্টিন। কি থাকবে? ডেন্টিন থাকবে। তো এনামেলটা হচ্ছে কি দাঁতের এই যে সাদা অংশটা, এটা হচ্ছে এনামেল, আর দাঁতের এই এনামেলের নিচে অংশটা হচ্ছে কি ডেন্টিন। ঠিক আছে, এরপরে এর ভিতরে যেটা হচ্ছে আমাদের দাঁতের ভিতরের অংশ, সেটাকে বলা হচ্ছে কি পাল্প বা দন্ত মজ্জা। এবং একেবারে নিচের দিকে দেখো সিমেন্ট। আমাদের দাঁতের ভিতরে দেখো সিমেন্ট আছে। আমরা যে সিমেন্ট দিয়ে বাড়িঘর বানাই সেটা কিন্তু না, শুধু আমাদের দাঁতের ভিতরে কি আছে? সিমেন্ট আছে। তো এই যে সিমেন্ট, এখন কোনটার কি কাজ? প্রথমত হচ্ছে আমরা যদি উপরে দেখি যে এনামেল তৈরি হচ্ছে কি দিয়ে? এনামেল আর ডেন্টিন। সবার উপরে কিন্তু এনামেলই থাকবে। এনামেল আর ডেন্টিন দুইটাই কিন্তু একই রকমের উপাদান দিয়েই তৈরি হবে। এনামেলটা পরে দেওয়া আছে, আগে ডেন্টিনেরটা দেওয়া আছে। ডেন্টিন তৈরি হবে ক্যালসিয়াম ফসফেট দিয়ে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। এখানে ক্লোরাইড দেওয়া আছে, এটা আসলে হবে হচ্ছে কি ফ্লোরাইড। ঠিক আছে, তোমাদের বইতে এটা ঠিক করে রাখা আছে, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে কি ফ্লোরাইড।
ডেন্টিন কি থাকছে, ক্যালসিয়াম ফসফেট থাকছে, ক্যালসিয়াম কার্বনেট থাকছে, সাথে থাকছে হচ্ছে কি ফ্লোরাইড। এখন এই উপাদানগুলো থাকার জন্যই কিন্তু দাঁতের এই অংশটা অত্যন্ত শক্ত থাকে। অর্থাৎ এই যে ডেন্টিনের যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডেন্টিনের পার্টটা অনেক বেশি শক্ত থাকে এই ক্যালসিয়াম ফসফেটের জন্য, ক্যালসিয়াম কার্বনেটের জন্য খুব শক্ত থাকবে। এবং এনামেল হচ্ছে উপরের যে অংশটা, মানে আমাদের দাঁতের যে সাদা অংশটা আমরা দেখতে পাই, এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটাও কিন্তু সেম জিনিস দিয়ে তৈরি হবে, ক্যালসিয়াম ফসফেট দিয়ে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, এবং এটাও কিন্তু এখানে ফ্লোরাইড হবে। অর্থাৎ এই জিনিসগুলো থাকার জন্যই কি হচ্ছে, এই জিনিসগুলো থাকার জন্য দাঁতটা কিন্তু অত্যন্ত শক্ত থাকছে। মানবদেহের সবচেয়ে শক্ত অংশই হচ্ছে কি দাঁত, এবং সহজে কিন্তু দাঁতগুলোকে ভাঙা যায় না। যদি না কেউ অ্যাক্সিডেন্টে ভেঙে ফেলে, অথবা যখন কারোর দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়, তাদের কিন্তু খুব মানে দেখা যায় খুবই শক্ত শক্ত যন্ত্র ব্যবহার করতে হয় ওই দাঁতটাকে ফুটা করার জন্য। ঠিক আছে, এরপরে হলো কি দন্তমজ্জা। দন্তমজ্জা হচ্ছে এই যে তোমার গ্রিবার যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যে লম্বা একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, এই জায়গাটাতে তোমার ধমনী থাকে, শিরা থাকে, স্নায়ু থাকে, নরম কোষ থাকে। অর্থাৎ এই পাল্প বা দন্তমজ্জা এই অংশটাই কিন্তু দাঁতের নরম অংশ। আমরা উপরে দাঁতের শক্ত অংশটা দেখতে পাই, কিন্তু দাঁতের নরম অংশগুলো কোথায় থাকে? মাড়ির ভেতরে থাকে। যে দেখো এই জায়গাটা থেকে কিন্তু মাড়ি শুরু, এই যে গ্রিবার এই জায়গাটা থেকে কিন্তু মাড়ি, গ্রিবার এই জায়গাটা থেকে কি হচ্ছে, মাড়ির ভিতরের অংশ বা দাঁতের যে ভিতরের অংশ সেটা কিন্তু শুরু হচ্ছে। এখন দাঁতের ভিতরের যে অংশটা রয়েছে সেটা কিন্তু খুবই নরম থাকে। এখানে ধমনী শিরা থাকে কেন? কারণ ধমনীর মাধ্যমে কি হয়, এই যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখান থেকে তোমার হচ্ছে পুষ্টি উপাদানগুলো ধমনীর মাধ্যমে, রক্ত সহ অক্সিজেন যা যা আছে, যত পুষ্টি উপাদান রয়েছে, ভিটামিন মিনারেলস যা যা রয়েছে, সেগুলো কিন্তু ধমনীর মাধ্যমে, এই পাল্পের মাধ্যমে এইখানে আসবে এবং দাঁতটাকে কিন্তু কি করছে, পুষ্টি দিবে। শিরার কাজ কি? ওইখান থেকে বর্জ্য পদার্থ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কিসে কিন্তু বর্জ্য পদার্থ হিসেবে বের করে দিবে। আর স্নায়ু বলতে হচ্ছে গিয়ে, স্নায়ু অবশ্যই আমাদের দাঁতের নার্ভ থাকে। দেখবে যে অনেক সময় ঠান্ডা খাবার খেলে দাঁত শিরশির করে, বা গরম খাবার খেলে দাঁতটা একদম ধরে যায়। এই অনুভূতিগুলো আমাদের কেন হয়? কারণ অবশ্যই ওইখানে যে স্নায়ুটা আছে সেই অনুভূতিটা গ্রহণ করতে পারে দেখেই কিন্তু আমাদের এই অনুভূতিগুলো হয়। আর নরম কোষ তো অবশ্যই, তুমি তো বললাম যে ভিতরের দিকে কি থাকে, নরম কোষ থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কি সিমেন্ট। সিমেন্টটা কি? সিমেন্টটা হচ্ছে গিয়ে, এই যে আমি যদি একটু বলি যে ডেন্টিনের ওপরে এক ধরনের পাতলা আবরণ, এবং কিন্তু বেশ শক্ত রকমের থাকে। ডেন্টিন কোথায় রয়েছে? ডেন্টিন রয়েছে এইখানে। এই যে দেখো ডেন্টিনটা কিন্তু এইখানে রয়েছে, যে এই জায়গাটা হচ্ছে ডেন্টিন। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ডেন্টিন, এবং ডেন্টিনের ওপরে এইখানে হচ্ছে গিয়ে একটা নরম একটা, এই যে এই জায়গাটাতে হচ্ছে কি নরম একটা পাতলা কোষ থাকবে। এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা নরম আবরণ থাকবে, পাতলা আবরণ থাকবে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কি সিমেন্ট। ঠিক আছে, এবং দাঁতের এই যে সিমেন্টের যে অংশটা, এটা হচ্ছে কি চোয়ালের অস্থির সাথে লেগে থাকবে। আমাদের যে চোয়াল রয়েছে, যে চোয়াল, যেটা চোয়াল, এটা এই চোয়ালের যে অস্থিটা সেখানে কিন্তু লেগে থাকছে কে? সিমেন্টটা। এখানে আমরা ছবিগুলো যদি দেখি, যে মুকুট আছে, গ্রীবা আছে, মূল আছে, এখানে রক্তজালক কোথায় আছে? রক্তজালক হচ্ছে যে পাল্পের ভিতরে, এই যে নরম যে অংশটা আছে এটার ভিতরে রক্তজালক থাকে, কারণ ধমনী শিরা থাকবে, তোমার হচ্ছে গিয়ে থাকবে নরম কোষ। এই যে এখানে এটা হচ্ছে মাড়ি, দাঁতের মাড়ি যেটা, সেটা বোঝানো হচ্ছে। এখানে স্নায়ুরজ্জু রয়েছে, তাছাড়া এখানে চোয়ালের অস্থি, এবং এখানে সিমেন্টকে বোঝানো হয়েছে। তাহলে দাঁত যেটা, দাঁতের গঠনটা আমাদের জানতে হবে, দাঁতের গঠনের সাথে ধরনটা জানতে হবে, এবং দাঁতের এই কাজ কি, কোনটা কিভাবে তৈরি হচ্ছে এটাও কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, দাঁতের ভূমিকাটা শিখতে হবে। তোমাদের দেখা যাবে ক্ষয়ের জন্য এই প্রশ্নটা আসতে পারে, অথবা গয়ের জন্য আসতে পারে, তবে দাঁতের লম্বচ্ছেদ খুব যে পরীক্ষা আসে তা কিন্তু না। তবে তোমাদের এমসিকিউর জন্য এই ছবিটা তুলে দিয়ে বলতে পারে যে এইটার কাজ কি, বা তোমাদের বলতে পারে যে এটা কি দিয়ে তৈরি হচ্ছে। এই জন্য আমাদের ছবিটাও শিখে রাখতে হবে। তো আশা করি আজকের ক্লাসে তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।